হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। অনেক দিন পরে তোমাদের সঙ্গে দেখা। আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো, এখানে শাপলা আর কাঁকড়া নিয়েছি, দেশি কাঁকড়া। আর এখানে দেখো আমার স্ট্যান্ডটা অনেকটা নোংরা হয়ে গেছে, যেহেতু অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি, তার জন্য স্ট্যান্ডটাকে ভালো করে মুছে নিচ্ছি। এবার দেখো কাঁকড়াগুলোকে এই দেখো প্যাকেট থেকে খুলেছি। কাঁকড়াগুলো পুরো জ্যান্ত এক একটা করে। অনেকে এই কাঁকড়াগুলো ধরতে পারে না, কিন্তু ছোটোবেলায় আমরা এরকম কাঁকড়া অনেক ধরেছি। আর দেখো খুব সহজে এরকমভাবেই ছাড়িয়ে নেওয়া যায় কাঁকড়া থেকে কাঁকড়ার ঘিলুগুলো, এবং আলাদা যে কাঁকড়া যে ঠ্যাং, এগুলো সব আলাদা করে নিয়েছি। দেখো বাটিতেও কিছুটা ঘিলু রয়েছে, আর ওর ভেতর থেকেও যে ঘিলুটা ওটা আলাদা করে নিয়েছি। আর এখানে দেখো আমার মা শাপলাও বেছে নিয়েছে। এবার আমি রান্না করে নেব। দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। কাঁকড়াগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরপরে দেখো মিট কেসের মধ্যে কি আছে। এখানে দেখো কাঁকড়ার ঘিলু আছে, সঙ্গে এগুলো আলুগুলো লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলো, তার জন্য কালো কালো হয়ে গেছে। আর এখানে গাঁটি সিদ্ধ আর আলু সিদ্ধ রয়েছে। আর এই দেখো রসুনগুলো আমি থেতো করে নিচ্ছি, আর লঙ্কাগুলো কেটে নিয়েছে। আর ওখানে তো আগে থেকেই মা পেঁয়াজ কেটে রেখেছে। আর ঘরে দেখো অনেক দিনের বাজার রয়েছে, আর কি রয়েছে এখানে, সুপুরি টুপুরি অনেক কিছু রয়েছে। আর এবার আমি আলু সিদ্ধ আর গাঁটিগুলো ভালো করে কেটে নিচ্ছি। কাঁকড়াগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। ওর মধ্যেই এক পিস মাছ ছিল, ওই মাছটাকে আমি ভেজে নিলাম। কড়াইতে ওই তেলে লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে শাপলাগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। এরপরে দেখো আমি জামা কাপড় কাচতে দিলাম, এখানে ভিজিয়ে রেখেছি। তারপরে ঢাকনাটা খোলার পরে দেখো কাঁকড়া ভাজাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়ে নেবো। আবারও জামা কাপড় কাছে আমি চলে এলাম, আরও বাকি কিছু জামা কাপড় ছিল, সেগুলো একবার কেচে নেব। একদিন ছুটি পেলে টুকটাক কাজ তো করতেই হবে। চলো, এরপরে তো রান্না হয়েই গেছে। এরপরে দেখো শাপলাগুলো একটা পাত্রে নামিয়ে নিয়ে, এরপরে তেল কিছুটা দিয়ে রসুন আর পেঁয়াজগুলো একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়ে শাপলাগুলো আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমরা কে কে এরকম শাপলা দিয়ে কাঁকড়া ভাজা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এই দেখো এখানে বাজার করে নিয়ে এসছে আমার বাবা, সব এইগুলো বের করছে আমার মা। আর এই দেখো ফোড়নটা একটুখানি জিরেগুলো তুলে নিয়ে তারপরে গাঁঠি কচু দিয়ে দিলাম। লবণ হলুদ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কাঁকড়াগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল ঢেলে দেবো পরিমাণ মতন। দেখতে পেয়েছো কচুলতি বাছছিল আমার মা। তো এরপরে আমি রসুনগুলো বেছে নিলাম, আর এদিকে দেখো জিরেগুলো একটুখানি ঘষে দিয়ে এর মধ্যে দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে বেছে রাখা কচুরলতি আর লঙ্কা লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। রসুনটা দিয়ে ভালো করে ঢেকে নিয়েছি। এরপর দেখো জামা কাপড় নেড়ে দিয়েছি। এ দেখো কলেও জল চলে এসেছে। আবারও চলে এলাম রান্নার কাছে। কাঁকড়ার ঘিলু জিরে ফোড়ন দিয়ে নামিয়ে নিলাম, ভালো করে নাড়িয়ে চেড়ে। এরপর দেখো আমার মা বেটে দিচ্ছে। দেখো এই বাটাটা খেতে সত্যি অসাধারণ। আর আমি ব্রাশ করিনি, তো ব্রাশও করলাম। এরপর আমি স্নান টান করে রেডি হয়ে চলে এলাম। রান্না কিন্তু এখানে মোটামুটি সব কমপ্লিট। আর চলো এবার খেয়ে দেখা যাক কেমন লাগে। সবথেকে এই বাটাটা আমার খুব ভালো লাগে। বাটাটা কিন্তু চিংড়ি মাছ দিয়েও খুব ভালো লাগে, তোমরা একবার ট্রাইও করতে পারো। আজকের জন্য টাটা।